প্রিয় বলিয়াদের জনবাসী, আপনাদের অবগতর জন্য জানানো যাচ্ছে আগামী ঈদুল আজহা কোরবানির ঈদ সামনে রেখে আমি কিছু কথা বলতে চাই। বলিয়াদের ইউনিয়নবাসী, বৈশাখ মাসে যেই বৃষ্টি অনেক কৃষক ভাইদের ফসল পানির নিচে তলিয়ে গেছে, অনেক কষ্ট করে আপনারা এই ফসল ঘরে তুলতেছেন বা ধান কেটে মাঠে আনতেছেন, তখনও তীব্র রৌদ্রের গরম পরিশ্রম করতেছেন। সারাদিন পরিশ্রম করার পরে আপনারা রাত্রে হয়তো বাড়িতে এসে ঘুমিয়ে পড়েন, শরীর তাকে ক্লান্ত। সেই সুযোগে দেশের যে অবস্থা, কিছু লোক চোর বা যারা মাদক সেবনকারী, যারা মাদক খায়, তারা তো বেপরোয়া হয়ে যায়। রাত্রেবেলা ঘোরাঘুরি করে, সুযোগ পেলে তারা চুরির কাজে লিপ্ত হয়ে পড়ে। তাদের টার্গেট থাকে কৃষকের ধান, কৃষকের গরু, বাছুর, বকরি, ভেড়া ইত্যাদি চুরি করে নেওয়ার মতো তাদের একটা সুযোগ খুঁজে। তাই আপনাদের উদারত আহ্বান জানাচ্ছি, আমি বলিয়ারদির ইউনিয়নবাসীকে, আপনারা রাত্রে অন্তত ঘুমানোর সময় সতর্ক থাকবেন। আপনি আপনার গবাদি পশু, গরু, বাছুর, বকরি, ভেড়া খুব সতর্কতার সাথে পাহাড়ে রাখবেন। সম্ভব হলে 2-3 জন মিলে একটা প্রত্যেক ওয়ার্ড এবং মহল্লায় পাহারা বসিবেন। পাহারা দ্বারাই যাতে করে বহিরাগত লোক আসলেই জিজ্ঞাসা করতে পারে যে আপনি এত রাত্রে এখানে কেসের জন্য আসছেন, কার কাছে আসছেন, এগুলো আপনারা জানতে চাইবেন। তারপর আমাদের যে বলিয়ারদির ইউনিয়ন সকল অভিভাবকদের উদ্দেশ্যে আমি অনুরোধ করব আপনাদেরকে, যেসব ছেলে পেলে মাদকের সাথে জড়িয়ে গেছে এবং মাদক সেবন করছে এবং যারা মাদক ব্যবসার সাথে জড়িত, অভিভাবকদের আমি অনুরোধ করব, আপনারা আপনাদের যে ছেলে সন্তানরা তাদেরকে আপনারা নিয়ন্ত্রণ করুন, তাদেরকে আপনারা বোঝানোর চেষ্টা করুন এবং তাদেরকে আপনারা ঘুরে ফিরান। এই মরণ নেশা থেকে তাদেরকে আপনারা বাঁচান। সরকার জনাব তারেক রহমান সাহেব 0 টলারেন্সে মাদককে ঘোষণা করেছে। যেখানে মাদক হবে সেখানে প্রশাসন রেড দিবে এবং প্রশাসন কঠোর হাতে দমন করবে, যাতে করে কোনো জায়গায় এই মাদক না হয়। সেই দিক থেকে আমি বলিয়ারদির ইউনিয়ন অভিভাবক এবং সকল প্রতিনিধিত্ব এবং সকল ব্যক্তিবর্গ, সমাজ যারা গণ্যমান্য ব্যক্তিরা আছেন, সকলকে আমি অনুরোধ করব, আসুন আমরা সবাই মিলে সোচ্চার হই এবং মাদককে না বলি এবং বলিয়ারদিরকে মাদক মুক্ত একটি বলিয়ারদির উপহার দিতে পারি। তাহলে আমাদের সমাজ ভালো হবে, শিক্ষিত হবে এবং সমাজ শান্তিতে বলিয়ারদির ইউনিয়নবাসী চলতে পারবে। আশা রেখেই আপনাদের মাঝে আমি আমার বক্তব্য শেষ করলাম। আগামী ঈদুল আজহারের ঈদের শুভেচ্ছা সবাইকে। অগ্রিম ঈদ মুবারক, ঈদ মুবারক। আসুন সবাই মিলে সুন্দর একটি সমাজ গড়ে তুলি, সুন্দর সমাজে মানুষকে শান্তিতে রাখতে পারে। এই বলে আমি আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।